ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যেকার চরম সংঘাত মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি করেছে তাতে দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতি বাংলাদেশের ওপর গভীর ছায়া ফেলেছে। ভৌগোলিকভাবে 4000 কিলোমিটার দূরে হলেও মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের আগ্নেয়গিরি ঢাকার অর্থনীতি কূটনীতির জন্য এক অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে। খামেনি হত্যার পর ইরানের পাল্টা প্রতিশোধের হুঙ্কার এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর হামলার প্রেক্ষিতে বিশ্ব জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে ঢাকা পড়েছে চরম খাদ্য ও জ্বালানি নিরাপত্তার ঝুঁকিতে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে ইরান ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের এক নতুন এবং জটিল সমীকরণ তৈরি হয়েছে, যেখানে পুরনো বন্ধুত্বের বদলে এসেছে কৌশলগত সতর্ক অবস্থান। যুদ্ধের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বাংলাদেশের জ্বালানি খাতে। 95% জ্বালানি আমদানি নির্ভর হওয়ায় বিশ্বের তেলের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। প্রতি ব্যারেল $92 ছাড়িয়েছে। দীর্ঘদিন ধরে ইরান বাংলাদেশ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকলেও 2026 সালের এপ্রিলের শুরুতে ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ কর্তৃক পারস্য উপসাগরে বাংলাদেশের জ্বালানি নির্বাহী জাহাজের সুরক্ষার আশ্বাস এক ধরনের স্বস্তি এনেছে। তবে গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি বিমান হামলায় খামেনি নিহত হওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে পরিমিত প্রতিক্রিয়া এবং ইরানের পাল্টা আঘাতের নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়ায় তেহরান কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঢাকা ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণের চেষ্টা করলেও পশ্চিমী দেশগুলোর সাথে সম্পর্কের টানাপোড়েনে ইরান বিষয়টি নিয়ে অসন্তুষ্ট। যদিও পরবর্তীতে বাংলাদেশ শোক প্রকাশ করে কিছুটা পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে। ইরান যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি খাতে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলে বিধিনিষেধের কারণে বাংলাদেশমুখী 6টি জ্বালানি তেল ও এলএনজি বাহী জাহাজ আটকে পড়েছিল, যা পরে ইরানের বিশেষ অনুরোধে ছাড় পায়। বাংলাদেশ তার জ্বালানি চাহিদার 95% আমদানির ওপর নির্ভর করে, যার একটা বড় অংশ এই অঞ্চলের ওপর নির্ভরশীল। একদিকে মার্কিন নিষেধাজ্ঞা, অন্যদিকে যুদ্ধের কারণে জাহাজ ভাড়া ও বিমা ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশের অর্থনীতিতে প্রবল চাপ সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশে জ্বালানি রেশনিং করতে হতে পারে। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় 1/5 যে পথ দিয়ে যায় সেই হরমুজ প্রণালী যুদ্ধের কারণে কার্যত অবরুদ্ধ। ফলে বাংলাদেশের জ্বালানি বহনকারী জাহাজগুলো আটকে পড়ছে। জ্বালানি সংকটের কারণে সরকার বাইক ও প্রাইভেট কারের জন্য তেলের কোটা নির্ধারণ করে দিয়েছে। এছাড়া শিল্পাঞ্চলগুলোতে নিয়মিত লোডশেডিংয়ের ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে, যা তৈরি পোশাক খাতের রপ্তানি লক্ষ্যমাত্রাকে ঝুঁকির মুখে ফেলছে। ইরান বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ঢাকা এক কঠিন ভারসাম্য রক্ষার নীতি গ্রহণ করেছে। কূটনৈতিক আলোচনার পর ইরান হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জ্বালানি তেলবাহী 6টি জাহাজকে নিরাপদ চলাচলের অনুমতি দিয়েছে। ইরান ঢাকার কাছে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আরও জোরালো নিন্দা প্রত্যাশা করলেও বাংলাদেশ সরকার সংযম এবং সার্বভৌমত্ব রক্ষার উপর জোর দিয়ে একটি ভারসাম্যপূর্ণ বিবৃতি দিয়েছে। তেহরান এই বিষয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করলেও জ্বালানি ও রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। যুদ্ধের ফলে বাংলাদেশের জিডিপি আগামী 2 বছরে 3% পর্যন্ত হ্রাস পেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জ্বালানির দাম বাড়ার ফলে পরিবহন ও কৃষি খাতে উৎপাদন খরচ আকাশ ছোঁয়া হয়েছে, যার ফলে বাজারে নিত্যপণ্যের দাম এবং ওষুধের দাম নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। ইরানের উপর পশ্চিমের নিষেধাজ্ঞার কারণে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারে ব্যাংকিং জটিলতা প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যুদ্ধ ছড়িয়ে পড়ায় সেখানে অবস্থানরত লক্ষ লক্ষ বাংলাদেশি কর্মীর নিরাপত্তা ও রেমিটেন্স প্রবাহ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি শুধু জ্বালানি সংকট নয়, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। লোহিত সাগর ও সুয়েজ খালের বিকল্প পথে পণ্য পরিবহনের সময় ও ব্যয় বৃদ্ধি পাওয়ায় ব্যবসার উৎপাদন ব্যয় বেড়ে গেছে। বিশ্বব্যাংকের তথ্য মতে এই সংঘাতের ফলে বাংলাদেশে নতুন করে 12 লক্ষ মানুষ দারিদ্র্যসীমার নিচে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তারেক রহমান সরকার ঋণের বোঝা মাথায় নিয়ে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করলেও এই যুদ্ধ পরিস্থিতি দেশের অর্থনীতির স্থিতিশীলতা পরিকল্পনায় বড় ধরনের ছেদ ফেলেছে। ইরানের প্রতিশোধমূলক হামলা এবং পশ্চিমী দেশগুলোর পাল্টা আক্রমণের এই চক্রে বাংলাদেশ সরাসরি না জড়িয়েও বড় ধরনের সমান্তরাল ক্ষতির শিকার হচ্ছে। একদিকে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সাথে সম্পর্ক বজায় রাখার ঝুঁকি, অন্যদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। ঢাকা এখন এক কঠিন ভূ রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি।
পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকার চীন ও ভারত থেকে বিকল্প ডিজেল সরবরাহের ব্যবস্থা করছে এবং IMF ও ADB থেকে জরুরি বাজেট সহায়তার চেষ্টা চালাচ্ছে। ঢাকার বর্তমান অবস্থান হলো নিজেদের অর্থনীতি রক্ষা করা এবং সংঘাতের বিস্তৃতি রোধে আন্তর্জাতিক জনমত গঠন করা। বর্তমানে তারেক সরকার এই কঠিন পরিস্থিতি সামলাতে না পারলে সামনে বড় অর্থনৈতিক সংকট অনিবার্য বলে মনে করছেন বিশ্লেষকরা।